ফিরে এলাম আমার শহরের পর। বালুচিস্তান লিবারেশন আর্মি ও তার সহযোগী সংগঠন মজিদ ব্রিগেডকে সন্ত্রাসবাদী সংগঠনের তকমা এবার আমেরিকার। বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে মনোনীত করা হয়েছে। 2019 সাল থেকে বিএলএ বিভিন্ন হামলায় দায় স্বীকার করেছে, আর যার মধ্যে মজিদ ব্রিগেডও কিন্তু রয়েছে। বিএলএ বছরের পর বছর ধরে মার্কিন নজরদারির অধীনে রয়েছে। মার্কো রুবিও বলেছেন, এই পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করবে। এ বিষয়ে আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি। ইন্দ্রাণী। হ্যাঁ দেখো শুভাঙ্গী, যেটা জানা যাচ্ছে যে বিএলএ বছরের পর বছর ধরে যেভাবে তারা পাকিস্তানের বিরোধিতায় যে হামলা করেছে, এরপরে কিন্তু আমেরিকা এবার মাঠে নেমেছে, যেখানে মার্কিন সরকারের তরফ থেকে বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে। 2019 সাল থেকে কিন্তু তারা বিভিন্নভাবে হামলা চালিয়েছে, যেখানে পাকিস্তানের বিরোধিতা করেই হামলা চালানো হয়েছে। কোথাও গাদার এয়ারপোর্টে জাফর এক্সপ্রেসে যে হামলা হয়েছিল, সেখানেও কিন্তু তারাই বিএলএ এই হামলার দায় স্বীকার করেছিল। তবে যদি আমরা দেখি যে পাকিস্তানের বিরোধিতা বালুচিস্তান লিবারেশন আর্মি তারা দীর্ঘ বছর ধরে অর্থাৎ দীর্ঘদিন ধরে তাদের এই বিরোধিতা চলছে, যেখানে তাদের পাকিস্তানের থেকে তারা আলাদা হতে চায়, তারা সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ চায়। এই যে তাদের এই হামলা এবং তাদের এই যে বিরোধিতার ইতিহাস, একটা বড় একটা ইতিহাস রয়েছে, তাদের সংঘাতের ইতিহাস রয়েছে। কেউ বলে সেটা বিশ্বাসঘাতকতার, আবার কেউ বলে সেটা দাবি দেওয়ার, সেই ইতিহাসে যাচ্ছি না। তবে এই মুহূর্তে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন সময় এই সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে বিএলএকে। যেখানে আমরা দেখছি যে আসিম মুনির তিনি মার্কিন সফরে গিয়েছিলেন এবং তারপরে এই মার্কিন সরকারের তরফ থেকে এই যে বালুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসবাদী তকমার যে ঘোষণা সেটা এসেছে। যদি এর আগে বলি, পেহেলগাঁওতে যে হামলা চালিয়েছিল টিআরএফকেও কিন্তু প্রথমে আমেরিকার তরফ থেকে এই বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। তারপরে টিআরএফকেও সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তকমা দেওয়া হয়েছিল আমেরিকার তরফ থেকে। অর্থাৎ এই যে গোটা ডেভেলপমেন্ট, এই যে পরিস্থিতি, সেদিকে যদি নজর রাখি, তাহলে মনে করা হচ্ছে যে কোথাও পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকেই কিন্তু আবারও বার্তা দিতে চেয়েছে আমেরিকা। এবার আমেরিকার সঙ্গে যে শুল্ক যুদ্ধ ভারতের শুরু হয়েছে, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় তিনি আক্রমণ করেছেন। তারপরে যেটা দেখা যাচ্ছে যে ভারতের বিদেশ নীতি কিছুটা অভিমুখ বদলেছে, যেখানে চীন এবং রাশিয়ার সাথে কোথাও একটা যে সম্পর্ক সেটা ভালো করার চেষ্টা চলছে। রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো, কিন্তু চীনের সাথে সম্পর্ক কোথাও ভালো করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মিকে যে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তকমা দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আবারও কিন্তু পাকিস্তানের পাশেই মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়িয়েছে, এটাই মনে করা হচ্ছে। তবে এই যে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? যে সমস্ত আর্থিক মদত এই বিএলএ পেত, সেই মদত কিন্তু তারা আর কোনোভাবেই পাবে না। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে বিএলএ যে হামলা বারবার চালিয়েছে এবং বিভিন্ন জায়গায় 2019 সাল থেকে কিন্তু এই বিএলএর ওপর কড়া নজর রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারা যেহেতু বারবার অনেক হামলা চালিয়েছে, এবার যেহেতু সরাসরি তারা একেবারে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তকমা দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে এই যে জিও পলিটিক্যালি যে মুভমেন্ট চলছে, সেটা এবার কোন দিকে যায় সেটাই দেখার। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি। বালুচিস্তান লিবারেশন আর্মিকে কিন্তু এবার সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দেওয়া হলো আমেরিকার তরফে।